নবী হজরত ইউনুস আলাইহিসসালাম ৪০ দিন মাছের পেটে ছিলেন। এটা প্রায় সবাই জানেন, কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন, আগে ও পরে কি হয়েছিল, এর থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না। তাই আমার ও অন্যদের উপকারের জন্য আজকে আমি হজরত ইউনুস আলাইহিসসালামের ৪০ দিন মাছের পেটে থাকার ঘটনাটি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হতে পারে এই ভিডিওটি পাল্টে দিতে পারে আপনার জীবনধারা। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির জনসংখ্যা ছিল ১ লক্ষর একটু বেশি। তিনি তাদের কাছে মহান রব্বুল আলামিনের ইবাদত করার আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনতেন না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার উম্মতগণ তার বার্তাকে প্রত্যাখ্যান করেন। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ তার বার্তা গ্রহণ করুক। তাই তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে ভাবলেন, এরা ইসলাম গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাব, যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে দেখলেন মাল বোঝাই এক জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজেই উঠে পড়লেন। মাঝ সমুদ্রে তারা হঠাৎ মুখোমুখি হলেন এক বিশাল ঝড়ের কবলে। ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলেন। তারা সবাই সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো, কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে শুরু করলো। এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আগে আসবে তারা পানিতে লাফ দিবে। এতে করে অল্প কিছু মানুষ শেষ পর্যন্ত রয়ে যাবে, তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার নাম আসলো হজরত ইউনুস আলাইহিসসালামের। সবাই বলল, না, ইনি সাধু শান্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর ৩ বার লটারি করা হলো। ৩ বারই নাম আসলো হজরত ইউনুস আলাইহিসসালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করার, তাকেই সর্বপ্রথম পানিতে ঝাঁপ দিতে হবে। হজরত ইউনুস আলাইহিসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে গিলে ফেলল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত আছে এটি তিমি মাছ, যদিও এটি তিমি মাছ নয়, এটি হাজার হাজার বছর আগের ঘটনা। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি হয়তো তখন ছিল, কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আমার রব, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কিন্তু কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ কাজ করেনি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনারই অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ। ইউনুস আলাইহিসসালামের ভুল ছিল, তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত রওনা হয়েছিলেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি মাছের পেটে ৪০ দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মাছটি নবী হজরত ইউনুস আলাইহিসসালামকে তার পেট থেকে বের করে দিল এবং তিনি তীরে এসে পৌঁছালেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি,
বিপদের সময় আমরা আল্লাহকে পাব ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন। তিনি গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন। অতঃপর তিনি ইরাক অঞ্চলে তার জাতির কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার জাতি সবাই ইসলাম গ্রহণ করেছেন। কি এমন হয়েছিল যার কারণে তার জাতি ইসলাম গ্রহণ করলেন? নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বলেছিলেন, তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতির সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাধিক উল্লেখ করেছেন। এক পর্যায়ে তারা সবাই আল্লাহর উপর ঈমান এনে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আযাব সরিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।